বিদ্যুৎ পরিবহনে লাগবে না কোনো তার, অনেকটা ওয়াইফাইয়ের মতন দেয়া যাবে কারেন্ট। এমনকি উড়ন্ত অবস্থায় চার্জ দেয়া যাবে ড্রোন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা ডারপা এমন এক প্রযুক্তি দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, যা আগে হলিউডের সিনেমায় সম্ভব ছিল। তারা প্রায় ৮.৬ কিলোমিটার বা ৫.৩ মাইল দূরে কোনো তার ছাড়াই বিদ্যুৎ পাঠিয়েছে। অবাক করার মতো বিষয় হলো, এই বিদ্যুৎ পাঠিয়ে তারা দূরে থাকা বৈদ্যুতিক যন্ত্র চালিয়ে পপকর্ন বানিয়েছে। এই প্রযুক্তির নাম পাওয়ার বিমিং। সহজ ভাষায় বলতে গেলে পাওয়ার বিমিং হলো বাতাসের মাধ্যমে বা খালি স্থান দিয়ে বিদ্যুৎ পাঠানোর প্রক্রিয়া। ডারপার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের মতে তাদের পরীক্ষায় মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়েছে। মাইক্রোওয়েভ হলো এক ধরনের অদৃশ্য তড়িৎচুম্বকীয় তরঙ্গ। রান্নাঘরে মাইক্রোওয়েভ ওভেনের সাথে এর তুলনা করা যায়, তবে এটি অনেক বেশি নিয়ন্ত্রিত ও শক্তিশালী। প্রথমে বিদ্যুৎকে মাইক্রোওয়েভ তরঙ্গে রূপান্তর করা হয়, এরপর বিশেষ ধরনের অ্যান্টেনা ব্যবহার করে সেই তরঙ্গ নির্দিষ্ট দিকে পাঠানো হয়। দূরে থাকা আরেকটি অ্যান্টেনা বা রিসিভার সেই মাইক্রোওয়েভ সিগন্যালকে আবার বিদ্যুতে রূপান্তর করে, আর এই বিদ্যুৎ দিয়েই যন্ত্র চালানো সম্ভব। ডারপার এই পারসিস্টেন্ট অপটিক্যাল ওয়্যারলেস এনার্জি রিলে বা সংক্ষেপে পাওয়ার প্রজেক্টে এমন প্রযুক্তি তৈরি করা হয়েছে যা দীর্ঘ সময় একই স্থানে বিদ্যুৎ পাঠাতে পারে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে যুদ্ধক্ষেত্র, দুর্গম অঞ্চল বা মহাকাশে কোনো বৈদ্যুতিক লাইনের প্রয়োজন ছাড়াই নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করা। ডারপার ওয়েবসাইটে দাবি করা হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে মহাকাশে সৌরশক্তি সংগ্রহ করে পৃথিবীতে পাঠানোর পরিকল্পনাকেও বাস্তবে রূপ দেওয়া যাবে। আজকের বিশ্বে বিদ্যুৎ যে কতটা গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা দুর্গম জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা সবসময় সম্ভব হয় না, কিন্তু এই পাওয়ার বিমিং প্রযুক্তি থাকলে দূর থেকে জরুরি সেবা চালু রাখা সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর মাধ্যমে সামরিক ড্রোনকে উড়ন্ত অবস্থাতেই চার্জ দেওয়া সম্ভব। নিউ অ্যাটলাসের প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে এই প্রযুক্তি ড্রোন সরবরাহ ব্যবস্থা এবং টেলিকমিউনিকেশন নেটওয়ার্কেও বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। বিশ্লেষকরা বলছেন, পাওয়ার বিমিং যদি বড় পরিসরে কার্যকর হয় তাহলে এটি বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহের পদ্ধতি পুরোপুরি বদলে দিতে পারে। উদাহরণ হিসাবে ভাবুন, মহাকাশে বিশাল সৌর প্যানেল বসিয়ে সেখান থেকে পৃথিবীতে মাইক্রোওয়েভের মাধ্যমে শক্তি পাঠানো যাবে। ফলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে এবং দূষণও হ্রাস পাবে। আইএফএল সায়েন্সের একটি প্রতিবেদনে এই বিষয়টিকে মানব সভ্যতার জন্য এক নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এর কিছু বড় সীমাবদ্ধতাও আছে। প্রথমত, এই প্রযুক্তি এখনও পরীক্ষামূলক। এটিকে নিরাপদ ও সাশ্রয়ী করতে আরও অনেক গবেষণা প্রয়োজন। দ্বিতীয়ত, মাইক্রোওয়েভ সিগন্যাল যদি ঠিকঠাক মতো কেন্দ্রীভূত না হয় তাহলে তা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে বা অন্যান্য প্রাণীর ওপর প্রভাব ফেলতে পারে। তাছাড়া বাতাসের আর্দ্রতা বা আবহাওয়া মাইক্রোওয়েভের শক্তি হ্রাস করতে পারে। তৃতীয়ত, এর খরচ এখনও অনেক বেশি। গবেষকরা বলছেন এর এফিসিয়েন্সি মাত্র 20%, অর্থাৎ 100 ওয়াট বিদ্যুৎ পাঠানো হলে মাত্র 20 ওয়াট ব্যবহার করা যাবে, আর বাকি 80 ওয়াট পুরোপুরি অপচয়। তবে গবেষকরা আশা করছেন এই সীমাবদ্ধতা আরও গবেষণার মাধ্যমে নিরসন করা সম্ভব। ডারপা জানিয়েছে, এই প্রযুক্তি প্রথমে সামরিক এবং জরুরি সেবায় প্রয়োগ হবে, তারপর ধীরে ধীরে বেসরকারি শিল্পে, যেমন দূরবর্তী খনি, দুর্গম গবেষণাগার, সমুদ্রের মাঝখানে থাকা তেলের হ্রদ বা উপগ্রহ থেকে বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহার হতে পারে। ইমরান মাহমুদ, বাংলাভিশন।